আজকে ফেনীতে যাচ্ছি ব্যক্তিগত একটা কাজে। জানতে পারলাম রথযাত্রা হচ্ছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই বিষয়টা মাথায় রেখে একটু ভিডিও রেকর্ড করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমরা গাড়ি থেকে নেমে এই মন্দিরটিতে এসে ঢু মেরে আবারও বের হয়ে গেলাম। মন্দিরের গেটে দেখলাম মেলা বসেছে। আপনারা যারা ফেনী থেকে দেখছেন তারা কমেন্ট করে জানান এই মন্দিরটা চেনেন কিনা। যাই হোক, আমরা একটা রিক্সা নিয়ে যাচ্ছি যে মন্দির থেকে রথ বের হবে সেই মন্দিরের দিকে। একটু সামনে যেতেই দেখি অলরেডি রথযাত্রা শুরু হয়ে গেছে। আমরা রিক্সা থেকে নেমে পড়লাম। ওই যে দূরে দেখছেন রথ আসছে। দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড়, শুধুমাত্র রথের দড়িটা একবার ধরার জন্য। আমরা খুব আগ্রহের সাথে দাঁড়িয়ে আছি। একটা রথ চলে গেছে, আরো একটা রথ বের হচ্ছে। পরপর দুটা রথ বের হলো। যাই হোক, এইবার আমরা আরো সামনে যাচ্ছি। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিন। এই মুহূর্তে আমরা ট্রাঙ্ক রোডের 0 পয়েন্টে রয়েছি। দেখছেন সবাই চাইছে রথের দড়িটা একটু টানতে। এদিকে আবার ভলান্টিয়াররা রথ টানার দড়িটাকে ঠিক করার চেষ্টা করছে। মাঝে মাঝে রথ থামিয়ে রাস্তা ক্লিয়ার করা হচ্ছে। অনেকে আবার ভিডিও করছেন। এদিকে ভলান্টিয়াররা বারবার ভক্তদেরকে সরিয়ে দিচ্ছেন। যাই হোক, রথ আবার টানা শুরু করেছে। সবাই অনেক মজা করছে। সবচেয়ে বড় কথা হলো রথের দড়ি ধরে টানতে পেরে অনেক খুশি ভক্তরা। রথযাত্রা উপলক্ষে রথের পেছনে পেছনে চলছে শোভাযাত্রা। বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এদিকে দেখছেন সবাই আনন্দ করতে করতে যাচ্ছে। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, আপনারা এখন যে রথযাত্রা দেখছেন এটা উল্টো রথযাত্রা। এদিকে আবার গাড়ি করে সবাইকে শরবত দেওয়া হচ্ছে। তারপর দেখুন মেয়েদেরকে দিয়ে খুব সুন্দর করে রাধাকৃষ্ণ সাজানো হয়েছে। ভীষণ সুন্দর লাগছে তাদেরকে। আমি তো মুগ্ধ হয়ে দেখলাম কিছুক্ষণ।
যাই হোক, পুরো রথযাত্রা দেখে এবার আমরা চললাম বাড়ির দিকে। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন পর্বে। টাটা।